দীঘা ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে ঘুরতে যাওয়ার একটি প্রিয় স্থান এই দীঘা। সবথেকে কাছের মধ্যে আমাদের কাছে সমুদ্র সৈকত বলতে কিন্তু এই দীঘাই আছে। তো বছরে আমরা কতবার যে দীঘায় গিয়ে থাকি, ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কিন্তু তার হিসেব নেই। তো অনেকদিন ধরেই মন টানছিল দীঘায় যাওয়ার, আর এবারের প্রধান উদ্দেশ্য ছিল জগন্নাথ দেবের মন্দির। দীঘায় এর আগে অনেকবার এসেছি, কিন্তু জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়নি আমার। তো এবার বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে ও জগন্নাথ দেব মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। দীঘায় যাওয়ার জন্য আমার কাছে সবথেকে সহজ ও সুবিধের উপায় হলো বাস। আজকে আমি চলে এসেছি ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর এখান থেকে দীঘায় যাওয়ার বাস কিন্তু প্রায় সারাদিন সর্বক্ষণই থাকে। আজকে আমি যাচ্ছি রাত 1:45টার বাসে, যেটা এই রাতের শেষ বাস, আর এটা কিন্তু আমাকে পৌঁছে দেবে প্রায় ভোর ভোর দীঘাতে। এই বাস রাতে একবারই হল্ট করে, সেটা কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে বাসটি 15 থেকে 20 মিনিট দাঁড়াবে যাত্রীদের ব্রেকের জন্য, যাতে তারা ওয়াশরুম বা নিত্য প্রয়োজনীয় খাবার দাবার জিনিসপত্র কিনতে পারে। প্রায় ভোর 5:30 কিন্তু বেজে গেছিল আমাদের দীঘায় পৌঁছতে। আর দীঘায় পৌঁছে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটি হচ্ছে হোটেল খোঁজা। আজকে আমরা দাঁড়িয়ে আছি শিবালয় রোডে। এটি ওল্ড দীঘা সি বিচ থেকে মাত্র 2 মিনিট দূরত্বে, আর এখানেই কিন্তু আজকে আমরা একটি হোটেলে থাকব। শিবালয় রোড কিন্তু সবথেকে জনপ্রিয় ওল্ড দীঘায় হোটেলের জন্য। এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু অসংখ্য হোটেল পেয়ে যাবে। তো আজকে আমরা এমনই একটা হোটেলের সন্ধান পেয়েছি, চলো তোমাদের নিয়ে যাই। আজকে যে হোটেলে থাকবো তার নাম হচ্ছে শান্তিনিবাস। এই হোটেল থেকে পায়ে হেঁটে ওল্ড দীঘা সি বিচ যেতে তোমাদের কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। হোটেলের রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চেক ইন কমপ্লিট করে এবার আমরা রুমের দিকে এগোলাম। আর এবার আমরা যে রুমে থাকছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 37 নম্বর রুমে। তো চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু এই হোটেলের সবথেকে বড় রুম, আর একটা বড় গ্রুপ থাকার জন্য। আমাকে যেটা বললো সেটা 7 থেকে 8 জন এখানে থাকতে পারবে, আর যেহেতু আমরা 6 জন গেছিলাম তো সেক্ষেত্রে এই রুমটাই আমরা নিলাম। এই রুমটা কিন্তু জেনারেলি একটা এসি রুম। এই রুমে ফ্যান এবং এসি দুটোই আছে, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো রুমটাকে এসি বা নন এসি করে নিতে পারবেন। এই রুমে আপনারা এত বড় একটা ওয়ার্ড্রোব পেয়ে যাবেন মিরর সহ, আর ওয়ার্ড্রোবে কিন্তু বেশ কয়েকটা ব্ল্যাঙ্কেট আমাদের জন্য দেওয়া ছিল, যেহেতু আমরা একটা বড় গ্রুপ গেছিলাম। এছাড়াও রুমের মধ্যে একটা চেয়ার, একটা টেবিল, জলের জগ, গ্লাস, এই সমস্ত এসেনশিয়াল জিনিস আপনারা পেয়ে যাবেন। রুমের মধ্যে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, যেটা কিন্তু বেশ বড়। ওয়েস্টার্ন কমোড, বেসিন, শাওয়ার, আর একটা জামা কাপড় ঝোলানোর জন্য এরকম একটা হ্যাঙ্গার রয়েছে। আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের জানলাটা থেকে কিছুটা এরকম একটা ভিউ পাবেন, আর এই জানলার পাশে কিন্তু আরও একটা জানলা আছে। মোবাইল ফোন বা আদার্স কিছু চার্জের জন্য বেডের পাশেই আপনারা এরকম দুটো কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন।
তো আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ঠান্ডাই ছিল, আর সেক্ষেত্রে আমরা কিন্তু রুমটাকে নন এসি করেই দিতে বলেছিলাম, আর রুমটার ভাড়া পড়েছিল আমাদের 1500 টাকা। এই হোটেলের প্রতিটা ফ্লোরে আপনারা কিন্তু এরকম একটা ব্যালকনি পেয়ে যাবেন, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন ও খাওয়া দাওয়া করতে পারবেন। এই হোটেলের মধ্যে আর একটা রুম আপনাদের দেখাই, যেটা আমরা নিয়েছিলাম, আর এইটির দাম কিন্তু সব থেকে সস্তা এই হোটেলের মধ্যে। এটির দাম আমাদের পড়েছিল মাত্র 400 টাকা। 400 টাকা হিসেবে রুমটি কিন্তু বেশ বড়। একটি ডবল বেড আছে, একটি ওয়ার্ড্রোব আছে, টেবিল আছে, আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদের দেখাই। এটিও একটি ওয়েস্টার্ন বাথরুম, সাইজেও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকাল সকাল আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে টোটো করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেব মন্দির। ছুটির দিন হওয়ায় যথারীতি ভিড় কিন্তু ভালোই ছিল। এখানে 6 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা সামনেই জুতো রাখার কাউন্টার পেয়েছিলাম, সেখানে আমরা জুতো রেখে দিলাম। শু কাউন্টারের ঠিক পাশে আপনারা ডালা আর্কেড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ডালা কিনে পুজোর জন্য ভেতরে নিয়ে যেতে পারবেন। ভেতরে ঢুকে হাত পা ধুয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। দিনের আলোতে অসাধারণ লাগছিলই, কিন্তু রাতের আলোর যে সৌন্দর্যতা, সেটার জন্য আমরা ঠিক করলাম আমরা রাতে আরেকবার এসে আবার দর্শন করে যাব। মন্দির দর্শন হয়ে গেলে আমরা হোটেলে এসে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম। বিকেল বিকেল নাগাদ চলে এলাম নিউ দীঘা সি বিচে। এই পড়ন্ত বিকেলে তখনও কিন্তু সমুদ্রতে অনেক পর্যটক স্নান করছিল। সি বিচের সাথে সাথে সন্ধ্যাবেলা আমরা মার্কেট এরিয়াটাও ঘুরে নিলাম। সন্ধ্যাবেলার হালকা ঠান্ডা মৃদু হাওয়ায় সি বিচ সাইডটা ঘুরতে কিন্তু দারুণ লাগে। কর্মজীবনের ব্যস্ততা থেকে 1 বা 2 দিন এসে ঘুরে যাওয়া যেতেই পারে এই দীঘার সমুদ্র সৈকত। বিচ সাইডের ধারে এই মার্কেটগুলিতে পর্যটকদের সমাগম কিন্তু বেশ ভালোই থাকে, বিভিন্ন ধরনের খাবার দাবার ও যাবতীয় সামগ্রী কেনাকাটার জন্য। আর দীঘার শ্রেষ্ঠ খাবার যেহেতু মাছ, তো ভিডিওতে সেটা না দেখালে কিন্তু ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তো সন্ধ্যাবেলায় আলোকসজ্জিত জগন্নাথ দেব মন্দির দর্শনের জন্য আবার আমরা চলে এলাম। আর এই সময় কিন্তু ভিড়টা বেশ ভালোই ছিল। একটা আলাদাই শান্তি ছিল মন্দিরের ভেতরে। আজকের দিনটি খুব ভালো কাটলো আর দারুণ এক অভিজ্ঞতা হলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। নিজের খেয়াল রাখবেন।